নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি। এবং অষ্টম রাশি কি? বৃশ্চিক, স্করপিও। কেন বলুন তো অষ্টম রাশি বলে? অনেকে শুনেছেন না? মাঝে মাঝে আমিও বলি, অনেকেই বলেন যে অষ্টম রাশি। দেখুন, কালপুরুষের প্রথম রাশি আমরা মেষকে ধরি, সেই হিসেবে এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর, এটা চতুর্থ ঘর, এটা পঞ্চম ঘর, ষষ্ঠ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর। এই কারণেই অষ্টম ঘর বলা হয়। মূল প্রসঙ্গে আসি, বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা করব। অনেকেই বলবেন, দাদা বুধাদিত্য যোগটা আবার কি? বুধাদিত্য যোগ হচ্ছে একটি বিশেষ যোগ। দুটি প্ল্যানেট এই যোগটিকে তৈরি করে। কোন দুটি প্ল্যানেট? বুধ এবং তার সাথে আদিত্য। অনেকে বলবেন, দাদা আদিত্য আবার কে? অনেকে জানেন না, তবে বলে দিই, আদিত্যই হচ্ছে রবি, তাই না? তাই এই যোগটির নাম হচ্ছে বুধ আদিত্য, তাই না? অ আর আ সন্ধি বিচ্ছেদে আকার হয়ে যায়, তাই বুধাদিত্য। অ আর আ সন্ধিবদ্ধ পদ তৈরি করতে গেলে আ হয়ে যায়, তাই বুধাদিত্য। এখন বুধাদিত্য যোগ তৈরি হওয়ার কিছু শর্ত বা কন্ডিশন আছে। মানে রবি বুধ এই 12টি ঘরের মধ্যে কোনো এক জায়গায় বসে থাকলো আর বুধাদিত্য তৈরি হয়ে গেল, বিষয়টি এরকম নয়। ধরুন কোনো একজন জাতকের জন্মছকে রবি এবং বুধ বসে আছে মীন রাশিতে, বা কোনো একজন জাতকের জন্মছকে রবি বুধ বসে আছে তুলা রাশিতে, কোনো একজন জাতকের জন্মছকে রবি এবং বুধ বসে আছে মেষ রাশিতে। তাহলে এই তিনটি ক্ষেত্রে বুধাদিত্য যোগের ফলাফল সেম হবে না। কেন হবে না? কারণ এই ক্ষেত্রটি রবির এক্সাল্টেশনের ক্ষেত্র, তুঙ্গ ক্ষেত্র। এখানে বুধাদিত্য যোগ প্রচন্ড পাওয়ারফুল, এখানে বুধ ডেবিলেটেড হয়ে যায়। তাই এই জায়গায় বুধের বুধাদিত্য যোগ পাওয়ারফুল নয়, এবং এখানে রবি ডেবিলেটেড হয়ে যায়। তাই এই ক্ষেত্রেও ততটা অ্যাক্টিভেট রেজাল্ট দেবে না। এটা গেল 1 নম্বর শর্ত। এরকম অন্তত পক্ষে প্রায় 10টি শর্ত বুধাদিত্য যোগের ক্ষেত্রে আছে। দ্বিতীয় শর্ত হলো কৌণিক দূরত্ব, অ্যাঙ্গুলার ডিস্টেন্স। বুধের সাথে রবির কত ডিগ্রির ব্যবধানে বা কৌণিক দূরত্বে তারা আছে, এই জায়গাটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু সেকেন্ড শর্ত। আমাদের আজকে মূল আলোচনা বুধাদিত্য, এবং আমি আপনাকে জানিয়ে দিই, সেরার সেরা বুধাদিত্য যোগ, সেরার সেরা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে কালপুরুষের রাশি চক্রে। দুটো ফেজ, দুটো পর্যায়, আর দুটো পর্যায়ের ফলাফল বৃশ্চিকের জন্য প্র্যাকটিক্যালি ভালো। দুটো পর্যায়ের ফলাফলই ভালো। কিভাবে তৈরি হচ্ছে, কবে তৈরি হচ্ছে, চলুন সেটা একটু বুঝে নিই। বর্তমানে রবি আছেন এই রাশিটিতে। বর্তমানে কি মাস? বাংলা মাস ভাদ্র। মনে রাখবেন সব সময় যে রবি বাংলা মাসে একটি নির্দিষ্ট রাশিতেই থাকে। এখানে ভাদ্র মাসে থাকে, এখানে বৈশাখে থাকে। তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। ভাদ্র মাস মোটামুটি আগস্ট মাসের 15 থেকে সেপ্টেম্বরের 15, এই জায়গাতেই রবি থাকে। 2-1 দিন এদিক ওদিক হয় এ মাসে, এবার 2-1 দিন এদিক ওদিক হয়। এবার যেমন 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বরের এই টাইমটা আমরা পাচ্ছি। তো এই রাশিতে রবি আছে। বুধ এই রাশিতে ছিল 22শে আগস্ট পর্যন্ত। এখান থেকে 22শে আগস্ট বুধ চলে এসছে। তাহলে বুধ এই রাশিতে বসে গেল। রবি বুধ সিংহ রাশি, লিও, সিংহ রাশি রবির নিজস্ব ক্ষেত্র। তাই এই ক্ষেত্রে বুধাদিত্য যোগ অ্যাক্টিভেট হচ্ছে। কবে থেকে কবে পর্যন্ত? 22শে আগস্ট থেকে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের বুধাদিত্য যোগ। যতদিন বুধ এই রাশিটিতে থাকছে, অলমোস্ট 7ই সেপ্টেম্বর বুধাদিত্য যোগের প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে যখন এই রাশিতে বুধ তো চলে আসলো 7 তারিখে সেপ্টেম্বরে, রবি আসবে 17 তারিখে, হ্যাঁ 17ই সেপ্টেম্বর। তাহলে তখন আমরা বুধাদিত্য যোগের সেকেন্ড পর্যায় পাবো 17ই সেপ্টেম্বর থেকে শুরু করে 26শে সেপ্টেম্বর। কেন 26শে সেপ্টেম্বর? 26শে সেপ্টেম্বরের দিন বুধ আবার তুলা রাশিতে চলে যায়। তাই বুধাদিত্য যোগ দুটো পর্যায়ে তৈরি হচ্ছে। প্রথম পর্যায়ে 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর, দ্বিতীয় পর্যায়ে 17ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর। এই দুই পর্যায়ের বুধাদিত্য আপনার জন্য কেমন?
চলুন এবার সেটা একটু বুঝে নিই। রবি গ্রহ বৃশ্চিক রাশি সাপেক্ষে দশম ভাব কর্মঘরের অধিপতি। কেমন? রবি বৃশ্চিকের দশমপতি, এবং তার সাথে সাথে মাথায় রাখতে হবে একাদশপতিকে বুধ গ্রহ, এবং তার সাথে সাথে অষ্টমপতিও বুধ গ্রহ। তাহলে কোন কোন হাউস কানেক্টেড হলে একটু বুঝে নিন তো। কানেক্টেড হচ্ছে 8th হাউস, কানেক্টেড হচ্ছে 10th হাউস, কানেক্টেড হচ্ছে 11th হাউস। 8-10-এর কানেকশনে কর্মে বাধা আসে, কর্মে সমস্যা আসে, প্রফেশন ঠিক চলতে চায় না, প্রেশার আসে, চাকরি চলে যাবে একটা টেনশন শুরু হয়ে যায়, বাধা, হঠাৎ কিছু প্রফেশনাল লাইফে, হঠাৎ বাধা প্রফেশনাল লাইফে, হঠাৎ ডিস্টারবেন্স প্রফেশনাল লাইফে, মানসিক প্রেশার প্রচুর পরিমাণে তৈরি হয়। যখনই একাদশ চলে আসলো সফলতা। তাহলে বাধার মধ্যে দিয়ে কর্মে উন্নতি পাবেন বৃশ্চিক ঠিক 22শে আগস্ট থেকে 7th সেপ্টেম্বর। কেন আমি কর্মটাকে হাইলাইট করলাম? অ্যাকচুয়ালি 10th হাউস প্রথম পর্যায়ে দশম ভাব বেশি অ্যাক্টিভেট হচ্ছে, তাই কর্মে বাধা আসবে কিন্তু উন্নতি পাবেন, কর্মে ডিস্টারবেন্স আসবে কিন্তু উন্নতি পাবেন, কর্মে গ্রোথের একটু অভাব আসবে কিন্তু উন্নতি আলটিমেটলি পাবেন। প্রফেশনাল গ্রোথটা অনেকটা রয়েছে আলটিমেটলি, তবে বাধার মধ্যে দিয়ে। ইন্স্যুরেন্স সেক্টরে যারা কাজ করেন, চাকরি করেন, প্রফেশন করেন, তাদের টাইমিং কিন্তু অপেক্ষাকৃত বেটার যেতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরে ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে পাবো এই সময়টিতে 22শে আগস্ট থেকে 7 সেপ্টেম্বর। পৈতৃক সম্পত্তি যারা পাচ্ছেন না, বা আপনার পিতা সে তার সম্পত্তিটা পাচ্ছে না, কারণ সে পেলে আপনিও পাবেন, তাহলে এই জায়গাতে আপনার পৈতৃক সম্পত্তিটা প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব। পৈতৃক সম্পত্তি আসবে, পিতার সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়বে। বা যাদের আইনি জটিলতা চলছে সম্পত্তি নিয়ে, হ্যাঁ ঝামেলা চলছে কোনো রকম, তারা পজিটিভ ফিল পাবেন। তবে মাথায় রাখতে হবে ঝামেলা চললেও যারা নিজে থেকে আইনি জটিলতায় জড়াননি তাদের সফলতা আসার সম্ভাবনাটা কিন্তু বেশি এই পর্যায়ে। 10th হাউস অ্যাক্টিভেট হচ্ছে, বুধাদিত্য কোথায়? আপনার দশমে। কোন রাশির জন্য আলোচনা করছি? বৃশ্চিক। তাহলে এই যে পর্যায়ক্রম, এই পর্যায়ক্রমে আমরা দেখতে পারবো আপনার 10th বেশি অ্যাক্টিভেট হচ্ছে, এবং এই প্রেডিকশন গুলো আপনার জন্য কার্যকর হতে চলেছে। কিন্তু সেকেন্ড পর্যায়ে, এই যে সেকেন্ড ফেজ আমরা যেটা আলোচনা করছিলাম, এখানে কিন্তু এই একই হাউসের কম্বিনেশন, কারণ প্ল্যানেট তো একই, কিন্তু 11th অ্যাক্টিভেট হচ্ছে। আর আমি বারবার বলি অষ্টম মানে হঠাৎ কিছু, অষ্টম বাধা কিন্তু হঠাৎ কিছু, অষ্টম মানে ট্রান্সফরমেশন, পরিবর্তন, ভালো পরিবর্তন সেটাও অষ্টম, খারাপ পরিবর্তন সেটাও অষ্টম। অষ্টম মানে অকাল্ট কিছু। অনেকে আছেন বৃশ্চিকের, তারা অকাল্ট বিষয়ের প্রতি না অনেকটা ফেইথ রাখেন, এবং অনেকে আছেন ডিরেক্টলি অকাল্ট বিষয়ের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেন। দেখুন বলে দিই আপনাদের, এই সেকেন্ড ফেজে অকাল্ট বিষয়ের সাথে কানেকশন আপনার আরো বাড়বে, আরো বাড়বে। আমি জানিয়ে দিই অকাল্ট বিষয়ের সাথে আপনার অ্যাটাচমেন্ট আরো বাড়বে। আমি জানিয়ে দিই এই সময়ে আপনার অকাল্ট লার্নিং এর প্রতি ইন্টারেস্ট বাড়বে। তবে এই সময়ে সফলতা পাবেনই পাবেন। যাদের কাজে বাধা তারা সফলতা পাবেন, যাদের চাকরিতে বাধা তারা সফলতা পাবেন, যাদের কাজ চলে গেছে তারা সফলতা পাবেন, যারা নতুন কাজের এক্সপেকটেশন করেন যে না আমার একটা কাজ দরকার, আমার একটা প্রফেশন দরকার, আমার একটা বিষয়ের সাথে অ্যাটাচড হতে হবে অ্যাট এনি কস্ট, তারা এই সময়টায় খুব ভালো ফলাফল পাবেন, আমি কনফিডেন্স নিয়ে বলছি। নতুন চাকরির সম্ভাবনা, চাকরি পরিবর্তনের সম্ভাবনা, অনেকের চাকরিতে বাধার মধ্যে দিয়ে উন্নতি। অনেকে মনে করবেন না আর হবে না, নতুন লোক আসবে, আপনাকে রিপ্লেস করা হবে, এতটা নেগেটিভ হবে না। আমি বলে দিচ্ছি এতটা নেগেটিভ সংযোগ কিন্তু আপনাদের এই মুহূর্তে নেই। তো কোনো না কোনোভাবে সেকেন্ড পর্যায়ে যেমন অকাল্টে ডেভেলপমেন্ট, আপনার ওয়ার্ক ডেভেলপমেন্ট হবে। ইন্স্যুরেন্স যাদের কোনো কিছু আটকে রয়েছে, কোনো ক্লেম করেছেন, সেই ক্লেম আপনার আটকে আছে, এই ক্লেমগুলো এই সময় কিন্তু পাওয়া শুরু করে দিতে পারবেন, ক্লেম পাওয়া শুরু করে দিতে পারবেন। আটকে থাকা কোনো কাজ সফলতার সাথে কমপ্লিট হবে। যে কোনো ট্রান্সফরমেশন বা পরিবর্তনের একটা জায়গা লক্ষ্য করতে পারবেন। যারা চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, তারা পরিবর্তন এই সময় করে উঠতে পারবেন বলে মনে করছি, এবং
খুব ইম্পর্টেন্ট। পৈতৃক সূত্রে আমি এখানে বলেছিলাম যারা আইনি জটিলতায় জড়ায়নি, এখানে যারা জড়িয়ে গেছে তারা কিন্তু সেই জটিলতা থেকে অনেকটা ভালো ফলাফল পাবেন। তাহলে আইনি জটিলতা থেকে ভালো ফল প্রাপ্তি, অবশ্যই আপনাকে লিগ্যাল হতে হবে, আপনাকে অথেন্টিক হতে হবে, তাই না? আপনি যদি অথেন্টিক হন, লিগ্যাল হন, আইনি জটিলতা থেকে মুক্ত হয়ে বেটার একটা কিছু এই সময় অবশ্যই করতে পারবেন। দেখুন 8-10-11 কানেকশন কিন্তু একটা জোক নয়, ভালো কম্বিনেশন। 11 থাকা মানেই জানবেন বিপদ মুক্ত হচ্ছে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন রাশি চক্রপটে কিছু কম্বিনেশন আছে, যেমন 5, 8, 12, 6, 8, 12, এই যে 6, 8, 12, এই তিনটি হাউস সিঙ্গেল যদি কারোর থাকে, হ্যাঁ কানেক্টেড, ভয় পাবেন না। কিন্তু মাল্টিপল যখন হয়ে যাবে তখন একটু সচেতন থাকতে হবে। ভয় পেয়ে আর সমাধান কি করে হবে? একটু সচেতনতা দরকার, তাই না? যদি সচেতন থাকতে পারেন ফলাফল ভালো আসবে, সচেতন থাকতে না পারলে একটু ডিস্টারবেন্স আসবে, দিন শেষে সেটা হয়তো সমাধানও হয়ে যাবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। যে প্রেডিকশন গুলো দিলাম আপনার জীবনে কতটা কার্যকরী হচ্ছে জানান আমাকে। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।